আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহরিন সারা বলছি। কেমন আছো আপুরা? আশা করছি ভালো আছো। প্রায় অনেক দিন পর আমি মেকআপ ভিডিও নিয়ে আসলাম। তো এই লুকটা কি করে করেছি চলো দেখে আসি। জ্যাকলিন হিল প্যালেট থেকে কফি কালার এবং ব্ল্যাক কালার এই দুইটা শেড মিলিয়ে আজকে আমি আইব্রোটা করব। তো একটি স্পুলির সাহায্যে আমার আইব্রোটাকে কম করে নিচ্ছি, যাতে করে আইব্রোটা করতে সুবিধা হয়। জ্যাকলিন হিল প্যালেট থেকে যে শ্যাডো দুইটা আমি দেখিয়েছিলাম, ঠিক সেই দুইটাই মিক্স করে তারপর আমি আইব্রোতে দিয়ে নিচ্ছি একটি চিকন ব্রাশের সাহায্যে। প্রথমে হালকা হালকা করে দিয়ে নিচ্ছি যাতে করে খুব বেশি প্রোডাক্ট না পড়ে যায়। এখন সেম প্যালেট থেকে ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে তারপর আমি আবারও অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু প্রথমে আমি হালকা করে দিয়েছি, তারপর একটু ডিপ করার জন্য আমি ব্ল্যাক কালারটা ব্যবহার করেছি। এখন আমি এলেগালে প্রো কনসিলারটা ব্যবহার করব। এখন একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার আইব্রোর নিচের অংশে হালকাভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলার করার সময় নিজের স্কিন টাইপ কালার কনসিলার ব্যবহার করা ভালো। আমার মতো যারা আইব্রো প্লাক করো না, তারা স্কিন কালার কনসিলার অ্যাপ্লাই করতে পারো, এবং আমার এই কনসিলারের শেড হলো ন্যাচারাল। আর যাদের আইব্রো প্লাক করা, তারা স্কিন থেকে আরও 2 বা 3 শেড লাইটটাও ব্যবহার করতে পারো। আমার যেহেতু আনপ্লাক ব্রো, তাই আমি স্কিন টাইপ কালার কনসিলারটি ব্যবহার করতে পছন্দ করি। আইব্রো কনসিল করার সময় আমার আইব্রোর নিচে যে বাড়তি যে পশমগুলো থেকে থাকে, সেগুলোকে হাইড করতে আরও বেশি সাহায্য করে। এখন আমি সেমভাবে উপরের দিকটাকেও কনসিলার করে নিচ্ছি। এটা শুধুমাত্র আইব্রোটাকে হাইলাইট করার জন্য না, এমনটা যদি হয় আইব্রো করার সময় কোনো ভুল করে ফেলবো, তবে কনসিলারটা দিয়ে আইব্রোটাকে ঠিক করে ফেলতে পারবে। আইব্রো মাঝামাঝি যে কনসিলারটা করেছি, সেটা কারণ হচ্ছে দুইটা আইব্রো যাতে একরকম হয়। যেহেতু দুইটা আইব্রো কখনোই একরকম হয় না, তারপরও চেষ্টা করা হয় যাতে সেমভাবেই হয়। এখন আমি একটি ব্রাশের সাহায্যে সেই কনসিলারগুলিকে ব্লেন্ড করে নিচ্ছি। সো আজকেও এখনও আমি এলেগালে প্রো কনসিলারটাই আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। স্টে ম্যাটের এই পাউডারটি দিয়ে আমার আই বেসটাকে আমি সেট করে নিব। রেভুলেশনের প্যালেট থেকে আমি কফি টাইপ কালারটা আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে। দেখতে পাচ্ছ আমি কতটুকু অ্যাপ্লাই করেছি, এবং আস্তে আস্তে এটা সুন্দর করে আমি ব্লেন্ড করে নিব। সেম প্যালেট থেকে আমি একটি লাইট কালার শ্যাডো নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে হার্শ লাইনটা না থাকে। টেকনিকে হাইলাইটার প্যালেট থেকে এই দুইটা হাইলাইটার একসাথে মিক্স করে তারপর আমি আমার ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে এখানে আমি কোনো ধরনের কনসিলার ব্যবহার করিনি, যেহেতু আমি চেয়েছি যে আমার আই লুকটা আজকে আমি একদম হালকা করে করব। যে ব্রাশটি দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম, সেম সেই ব্রাশটি দিয়ে জাস্ট হালকা একটু ব্লেন্ড করে নিচ্ছি, আলাদাভাবে আর কোনো প্রোডাক্ট নেইনি। টেকনিকের প্যালেট থেকে হোয়াইট কালার হাইলাইটারটা নিয়ে আমি আমার ব্রাউ বোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আই ম্যাজিকের এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব। খুবই সুন্দর এটা, আমার কাছে খুবই পছন্দের আই ম্যাজিকের মাস্কারাটা, তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো। রেভলিউশনের এই প্রাইমারটা এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। এলিগালে প্রো কনসিলারটা এখন আমি ব্যবহার করব। এটা হচ্ছে অরেঞ্জ শেড, যেখানে যেখানে আমার কালো দাগ আছে ফেসে, ঠিক সেই জায়গাগুলিতে আমি কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি। এখন ব্রাশ দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব, আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিব। এখন আমি বানানা এই লুজ পাউডারটি দিয়ে অন্য একটি ব্রাশ দিয়ে এই কনসিলারটাকে সেট করে নিচ্ছি, যাতে করে যখন আমি মেকআপ করব, তখন যাতে এই কনসিলারটা মেকআপের সাথে মিক্স হয়ে একটা রেড কালার শেড চলে না আসে। এখন আমি পার্টি কুইনের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব ফেসে। দেখতে পাচ্ছ একটি ব্রাশের সাহায্যে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার যতটুকু ঠিক প্রয়োজন ঠিক ততটুকুই আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব বেশি পরিমাণেও এখানে নেওয়া হয়নি। এখন ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা।
এখন আমি এলেগালে প্রো কনসিলারটা ব্যবহার করব। এটা শেড নাম্বার হচ্ছে ন্যাচারাল শেড। আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলিতে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার চ্যানেলটি খুবই ছোট, আমি আশা করব আপুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আগে বাড়তে আরও বেশি করে সাহায্য করবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি। সেমভাবে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে যে তোমরা এই টাইপের লুক দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আশা করছি যে আমি ট্রাই করব সেটা করার। তো এখন আমি স্টে ম্যাটের ফেস পাউডারটি দিয়ে আমার ফুল ফেসে ব্রাশের সাহায্যে আমি সেট করে নিচ্ছি। এখন চলে যাব কন্ট্যুরিংয়ে। তো দেখতে পাচ্ছ আমি কন্ট্যুরিংয়ের ব্রাশ দিয়ে কন্ট্যুর করে নিচ্ছি আমার ফেসটাকে। এখন নোজ কন্ট্যুরিংয়ের পালা। তো আমি একটি সফট ব্রাশ দিয়ে আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। প্রথমে একটু ডিপ করে আমি দিয়েছি, তারপরে এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে এটাকে ঠিক করে নিব। নোজ কন্ট্রোলটা একটু শার্প করার জন্য আমি নোজের দুই পাশে কন্ট্যুরিংয়ের উপরে আমি একটু পাউডার দিয়ে নিচ্ছি, যাতে করে একটু শার্প দেখা যায়। অবশিষ্ট যে পাউডারগুলি ছিল সেগুলো আমি ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলে দিয়েছি। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেব। একটু হালকা স্মাইল করে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেস কন্ট্যুরিংটা শার্প করার জন্য আমি পাউডার ব্যবহার করছি, বানানা লুজ পাউডারটি। এখন আমি টেকনিকের গেট গর্জিয়াস এই হাইলাইটারটি ব্যবহার করব। একটি সফট ব্রাশের সাহায্যে আমি আমার নোজে অ্যাপ্লাই করে নিয়েছি। খুবই পিগমেন্টেড, যার কারণে আমি ফেসে একদম লাইট করে দিয়েছি, যাতে করে খুব বেশি না লাগে। ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলিতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশিষ্ট যে পাউডারগুলি ছিল সেগুলি একটি ব্রাশের সাহায্যে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন আমি হোয়াইট কাজল ব্যবহার করব চোখে। রেভলিউশনের প্যালেট থেকে এই হালকা কালারটা নিয়ে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেম এই কালারটা আমি আমার চোখের ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম। টেকনিকে হাইলাইটার প্যালেট থেকে এই কালার হাইলাইটারটি নিয়ে আমি আমার ইনার কর্নারে দিয়ে নিচ্ছি। এখন আমি NYX এর এই সেটিং স্প্রেটি ব্যবহার করে নিব আমার ফেসের মেকআপটাকে লক করার জন্য। এখন হোয়াইট হাউসের এই লিপস্টিকটি আমি ব্যবহার করব। খুবই ডার্ক একটা কালার, আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে। এটা শেড নাম্বার হচ্ছে 40। হোয়াইট হাউসের প্রত্যেকটা লিপস্টিকের কালারই খুব সুন্দর। যেহেতু আই লুকটা আমি হালকাভাবে করেছি, তাই ডিপ কালার লিপস্টিকটাও পরে নিলাম। এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।